হাই গাইস, আজকে নিয়ে আসলাম আমার শ্বশুরবাড়ি এলাকা। এখানে মাটি অন্যরকম, আমাদের মতন না। আপনার মাটিগুলো হয়েছে বৃষ্টি পড়লে একদম একেবারে প্যাক কাদা কাদার জন্য হাঁটতে পারবেন না। আর বৃষ্টি না থাকলে এত শক্ত, ইটের চাইতে বেশি শক্ত। ঠিক আছে, এই যে দেখেন এলাকাটা অনেক সুন্দর। ঠিক আছে, আর সবচেয়ে বড় কথা হয়েছে এদিকে আপনার মাছের চাষ অনেক বেশি। এই যে পুকুরটা দেখতেছেন, দেখেন বড় কত বড় পুকুর নিয়ে আইরা, জায়গা নিয়ে আইরা এই পুকুর। ঠিক আছে, এই পুকুরটা শুধু এখানে পাঙ্কাশ চাষ করতেছে। ওই যে এক লোক দেখতেছেন, ওই যে এক লোক দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওই যে, ঠিক আছে, ওই লোকটা আপনার এই পুকুরে খাবার দেওয়ার জন্য রাখা হয়েছে। বিশাল বড়, শুধু একটা দুইটা না, এই যে আমার পিছনে আরেকটা দেন, এই যে কলা বাগান, এই কলা বাগানের পিছনেও ঠিক আছে আরেকটা বিশাল বড়। আপনি দেখতেছেন কিনা জানি না, দেখা যায় ওই যে। হ্যাঁ, তো এই দিকে তো গর্ত আছে, এটা পানি চলাচলের রাস্তায়, তো এই কারণে ওই পারে যাইতে পারতেছি না। খালি যাইতে পারি কিন্তু যাচ্ছি না, শুধু দেখানোর জন্য। আর প্রতিটা আপনার পাড় দিয়া, এই পুকুরের পাড় দিয়ে আপনার কলা বাগান। আপনার মাসে যত ব্যবসা না হয় তার চেয়ে বেশি 6 মাস পর পর এই কলা বিক্রি করে আর চেয়ে বেশি আয় হয়। এই যে দেখতেছেন কলা, ছোটো ছোটো গাছে কলা। এই যে দেখেন কলা গাছ কত ছোটো, এই যে কলা, এই যে দেখেন ছোটো গাছ কত ছোটো, এই যে কলা দেখতে পাচ্ছেন। এটা মনে দেখেন নাই, এই দেখেন, এই যে দেখছেন এইসব কলার অভাব নাই গাইস। আর পরিবেশটা খুব সুন্দর, লোক সংখ্যা অনেক কম। এই এলাকার মানুষ বেশিরভাগই কৃষিকাজ করে। ঘরে 2-1 জন হয়তো বা বিদেশ, আর সবাই কৃষিকাজ করে, চাকরি খুব কম করে। আর এই এলাকার আশেপাশে স্কুল মাদ্রাসা অনেক বেশি, শিক্ষার হারটাও বেশি, আবার বেকারের হারটাও বেশি, কারণ তারা চাকরি করতে চায় না। অনেকেই এই যে মাছ চাষ, গরু চাষ, গরু পালন, ছাগল পালন, হাঁস মুরগির খামার। ওই দিকে একটা মুরগির খামার ছিল, আরেকদিন আপনি যাওয়ার সময় যদি সময় পাই, ঠিক আছে, ওই মাছ মুরগি গরু এইগুলো নিয়ে ওরা পড়ে থাকে। এই যে দেখছেন ওই লোকে বাড়িতে আছে ইয়া দিয়া, ওই কিনিয়া, ওই যে ওই লোকটা ভোল দিয়া বাড়িতে এসে সব মাছ তার কাছে চলে যাবো এখন খাবার খাইতে। ঠিক আছে, অনেক সুন্দর দৃশ্য আমি দেখামু সামনে। ঠিক আছে, কিছু পেঁপে গাছও আছে এখানে, আর কলার গাছ আপনি দেখবেন, প্রত্যেকটা ইয়াতে কলা, এই দেখেন। এই যে দেখেন কলা, এই দেখেন কলা 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 সব কলা। তো গাইস, পাশে থাকবেন, দোয়া করবেন, এই কামনাই করি। আজকের মতো বিদায়, আজকে চলে যাবো ঢাকা। তো আর বেশি কিছু দেখাইতে পারলাম না, পরবর্তীতে আবার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।